শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার প্রথা হিন্দু ধর্মে প্রচলিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতি। এর পেছনের কারণ হল শ্রাবণ মাসকে শিবের মাস হিসাবে ধরা হয় এবং এই মাসে শিবের পুজো করলে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও পুরাণে বর্ণিত আছে যে সমুদ্র মন্থনের সময় ওঠা বিষ পান করে মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন এবং সেই বিষের জ্বালা শান্তি করার জন্য দেবতারা তার মাথায় জল ঢেলেছিলেন। সেই কারণে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে তার পূজা করা হয়, যা তার আশীর্বাদ লাভের একটি উপায়। শ্রাবণ মাস শিবের প্রিয় মাস, তাই এই মাসে শিবের মাথায় জল ঢাললে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে শিবের মাথায় জল ঢাললে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং ভক্তরা শান্তি ও সমৃদ্ধি লাভ করে। শ্রাবণ মাস বর্ষাকাল এবং শিবের সঙ্গে সম্পর্কিত, তাই এই সময়ে জল ঢেলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য পুজো করা হয়। জলকে শুদ্ধতার প্রতীক হিসাবে ধরা হয়, তাই শিবের মাথায় জল ঢেলে ভক্তরা নিজেদের জীবনও শুদ্ধ করতে চান। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার এই প্রথা বহু বছর ধরে চলে আসছে, যা হিন্দু সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সংক্ষেপে, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা একটি ধর্মীয় প্রথা যা শিবের পুজো, আশীর্বাদ লাভ, জীবনের বাধা দূর করা এবং জীবনের শুদ্ধির জন্য করা হয়। শিবের মাথায় জল ঢালার সময় ওং নমঃ শিবায় মন্ত্র জপ করা হয়। এটি শিবের সবচেয়ে সাধারণ এবং জনপ্রিয় মন্ত্র। এছাড়াও ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুমূর্ষীয় মাত মুতাত মন্ত্রটিও জল ঢালার সময় জপ করা হয়।